দেখো এই জায়গায় একটা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, যেসব বৃত্ত মূল বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ নির্ণয় করো। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে ছবিটা আমাদের কেমন হবে? এক্স অক্ষকে যদি স্পর্শ করে ছবিটা কিন্তু আমাদের এইরকম হবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কেন্দ্র এই জায়গায় থাকবে, কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? 0, a, তাই তো হওয়া উচিত। আর এই ব্যাসার্ধটা কত হওয়া উচিত? a। তাহলে এই জায়গায় আমাকে লিখতে হবে, ধরি কেন্দ্র বিন্দু স্থানাঙ্ক এটা হবে 0, a, এটা হবে কেন্দ্রবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এবার আমরা করতে পারি যে অতএব বৃত্তটির সমীকরণ হবে কত হবে? সমীকরণটা হবে x মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস a তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার। এটা আমরা লিখে নিতে পারি। তাহলে এবার এটাকে ভেঙে ফেলবো, ভেঙে ফেললে কি লেখা যায়? x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2ay প্লাস a স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার। a স্কোয়ার স্কোয়ার দুদিক থেকে কেটে গেল। তাহলে এই জায়গায় এবার আমরা কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2ay টাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম। এবার আমরা এই জায়গায় y দিয়ে একে ভাগ করে দেবো, অর্থাৎ এটাকে ফ্রি করে ফেলবো। কোনো একটা জিনিসের অবকল সমীকরণ নির্ণয় করা মানে সেখানে কোনো প্যারামিটার থাকতে পারবে না। তাহলে প্যারামিটার সবসময় যেন ফ্রি করে দিতে হয়, তাহলে ডেরিভেটিভ করলে সেটা 0 হয়ে যায়। তাহলে এটা ভাগ করে দিলাম, এখানে পড়ে রইল 2a। ওকে, এবার এই জায়গায় আমরা কি করব? ভাগের সূত্র অ্যাপ্লাই করব, ডেরিভেটিভ করব এবং ভাগের সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে এই জায়গা সেটা আমি দেখাচ্ছি যে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, ভাষাটা কিন্তু এটা লিখবে, আমি আর লিখলাম না। তাহলে এক্স এর সাপেক্ষে অবকলন করলে পরে আমাদের নিচে হবে যে সংখ্যা থাকে তার হোল স্কোয়ার, নিচের সংখ্যা ওপরে বসাতে হয়, ওপরের সংখ্যার ডেরিভেটিভ করতে হয়। তাহলে 2x প্লাস 2y ইন্টু y এর ডেরিভেটিভ করলে y1, উপরে যে থাকে বিয়োগ করে সেটা লিখতে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে যে থাকে তার আবার ডেরিভেটিভ করতে হয়, নিচে কে রয়েছে? y, y এর ডেরিভেটিভ করলে হয় y1, আর ডান দিকে 2 এর ডেরিভেটিভ হয় 0। এবার দেখো y স্কোয়ার যদি আমি এই জায়গায় গুণ করে দিই তাহলে 0 হয়ে যায়। আর এটা একদম পরপর গুণ করে পরের পেজে আমি লিখছি, এই জায়গায় আমি ঝামেলা পাকাচ্ছি না, পরের পেজে গুণ করে করে লিখছি। দেখো y এখানে গুণ করলে কি হয়? 2xy হলো। তারপর এখানে y যদি আবার এখানে গুণ করি তাহলে 2y স্কোয়ার y1 হয়, তাহলে এখানে প্লাস 2y স্কোয়ার y1 হয়। তারপরে এখানে রয়েছে মাইনাস, তাহলে x স্কোয়ার y1, তাহলে মাইনাস x স্কোয়ার y1 রইল। তারপরে এখানে কি রইল? যে মাইনাস y স্কোয়ার y1 রইল, তাহলে মাইনাস y স্কোয়ার y1 রইল। তারপরে এখানে রইল কি? ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু রয়েছে 0। তাহলে আমাদের তো অবকল সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে এবার আমরা করব কি নাকি যোগ বিয়োগ, যোগ বিয়োগ করে দেখব কোন জায়গা কি আছে। তাহলে দেখো এই জায়গায় আমি দেখছি যে আছে y স্কোয়ার y1 আর এখানে আছে y স্কোয়ার y1। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি? নাকি শুধুমাত্র y স্কোয়ার y1 পাচ্ছি, দুটো থেকে একটা বিয়োগ হলো। এই জায়গায় রয়েছে মাইনাস এক্স স্কোয়ার y1 আর এখানে রয়েছে প্লাস 2xy ইজ ইকুয়াল টু 0। তাহলে এইবার আমি কি করব? জাস্ট এখান থেকে y1 কমন নেব, y1 কমন নিলে y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর এখানে থেকে 2xy ইজ ইকুয়াল টু 0। তাহলে ইহাই হলো নির্ণেয় অবকল সমীকরণ। অর্থাৎ আমাদের যেটা প্রশ্ন দিয়েছিল সেই প্রশ্নটা কি ছিল? যদি কোনো একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তবে তার অবকল সমীকরণ কি হবে? তাহলে অ্যান্সার কিন্তু এটা হবে। খুব সহজ অঙ্ক, কোনো কঠিন ব্যাপার কিন্তু এর মধ্যে নেই। আচ্ছা, এই অঙ্কটা যদি না দিয়ে তোমাদের দিত যে এক্স অক্ষের পরিবর্তে কোনো একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, কি হলো প্রশ্নটা? এক্স অক্ষের পরিবর্তে ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, তাহলে তার অবকল সমীকরণ কি হবে সেটা আমরা একটু নির্ণয় করে তোমাদের দেখাবো। দেখো সেটা আমি এই পেজে, প্রশ্নটা আমি মুখে বলে দিলাম, প্রশ্নটা আমি তোমাদের নির্ণয় করে দেখাচ্ছি শুধুমাত্র। আমি একটা ফাঁকা পেজ নিয়ে নিই, ফাঁকা পেজ, এইখানে এই জায়গায় আমি অঙ্কটা করে দেখালাম যে ওয়াই অক্ষকে স্পর্শ করলো। তাহলে ছবিটা কেমন হবে? ছবিটা কিন্তু সেই ক্ষেত্রে হবে আমাদের এইরকম ছবি হবে, এই যে এইরকম স্পর্শ করেছে। তাহলে কেন্দ্র সেই ক্ষেত্রে এই জায়গা হবে a,0, এক্স অক্ষের উপরে আছে জন্য a,0 হলো, ব্যাসার্ধ a হবে। তাহলে আমরা সেই ক্ষেত্রে একই ভাষায় লিখে নেবো যে ধরি কেন্দ্রটা হবে, ভাষাটা আমি মুখে বলে দিলাম আর লিখলাম না কিন্তু, a,0। তাহলে বৃত্তের সমীকরণ সেই ক্ষেত্রে x মাইনাস a তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার। তাহলে এটাকে আমি যদি খুচরো করি এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার। তাহলে a স্কোয়ার দুদিক থেকে কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর 2xটা ওইদিকে চলে গেলে 2ax। সেই আগের অঙ্কটির মতো নিয়ে জায়গায় কি করব? এক্স দিয়ে একে ভাগ করে দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 2a। এবার ভাগের সূত্র অনুযায়ী একে ডেরিভেটিভ করে দেবো কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স এর সাপেক্ষে উভয় দিকে অবকলন করে পাই, এই ড্যাশ ড্যাশের মধ্যে কিন্তু ওটা লেখা রয়েছে। এবার এখানে আমি করলাম কি? এক্স এর সাপেক্ষে অবকলন করলে এই দিকে লিখছি আমি, ওই জায়গায় জায়গা নেই জন্য নিচে লিখলাম এখানে। তাহলে এই জায়গায় আমার ভাগের সূত্র অ্যাপ্লাই করলে নিচে প্রথম যা থাকে তার হোল স্কোয়ার লিখতে হয়, নিচের সংখ্যা উপরে লিখতে হয়, ওপরের সংখ্যার ডেরিভেটিভ করলে
এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x প্লাস ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2y y1 মাইনাস প্রশ্নে যেটা থাকে উপরে সেটা উপরে লিখে নিতে হয়, তারপর নিচে যেটা থাকে তার ডেরিভেটিভ করতে হয়, আর ডান দিকে 2 এর ডেরিভেটিভ 0 হয় কিন্তু। ওকে, তাহলে এবার আমি যদি এটাই জায়গায় গুণ করে দিই ডান দিকে, তাহলে 0 হয়ে যায়। তাহলে এই উপরের লাইন গুণ করে পরের পেজেই আমি লিখছি, উপরের লাইন গুণ করছি কিন্তু এইভাবে। তাহলে গুণ করলে এই জায়গায় কি পড়ে থাকে 2x স্কোয়ার, তারপর এই জায়গায় কি পড়ে থাকে 2xy y1, তাহলে এখানে পড়ে থাকে প্লাস 2xy y1, তারপরে কি পড়ে থাকে এই জায়গায় মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এই জায়গায় মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ডান দিকে 0। জাস্ট এবার আমি কি করব, এই জায়গায় আমার 2xy y1 এটা আগে রেখে দিলাম, 2x স্কোয়ার থেকে x স্কোয়ার বিয়োগ করলে একটা x স্কোয়ার থাকে, আর এখানে মাইনাস ওয়াই স্কোয়ার রয়েছে ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই হলো নির্ণেয় বৃত্তের অবকল সমীকরণ। কোন বৃত্তের অবকল সমীকরণ? যদি কোনো একটা বৃত্ত y অক্ষকে স্পর্শ করে, আর যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে কিন্তু এটা। প্রশ্নটা কিন্তু যে কোনো একটা আসতে পারে, দুটোই আমি তোমাদের বলে দিলাম, তোমরা দুটোই কিন্তু দেখে নেবে। ওকে, তাহলে চলো এর পরবর্তী যে অঙ্কটা তোমাদের জন্য রাখা হয়েছে সেটা কি নাকি বলেছে y ইজ ইকুয়াল টু a e টু দি পাওয়ার x এবং প্লাস বি ই টু দি পাওয়ার x হলে এর অবকল সমীকরণ নির্ণয় করো। একদম সিম্পল অঙ্ক। একটা সমীকরণে যতগুলো প্যারামিটার থাকে ওই সমীকরণকে আমরা ততবার ডেরিভেটিভ করতে পারি। তাহলে একে ডেরিভেটিভ করতে পারবো দুবার, তাহলে আমি একে প্রথমবার ডেরিভেটিভ করি, x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে y কে ডেরিভেটিভ করলে হয় কি dy dx। তাহলে এটা ডেরিভেটিভ করলে a এর মতন থাকে, কনস্ট্যান্ট সংখ্যা গুণ আকারে থাকলে তার গায়ে হাত দেওয়া যায় না, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, আর এখানে b পড়ে রইলো, সামনে চিহ্ন দেব না আগের থেকে, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x রইলো, আবার মাইনাস x এর ডেরিভেটিভ একটা মাইনাস 1 হয়, সেই জন্যই আমি আগের থেকে চিহ্ন দিইনি। তাহলে মাইনাস 1 বসিয়ে দিলাম, তাহলে এটা y1 হলো, ঠিক আছে। তাহলে এবার আমি আরেকবার ডেরিভেটিভ করলাম, তাহলে d স্কোয়ার y dx স্কোয়ার, তাহলে এটা তো কোনো চেঞ্জ হবে না, a থেকে গেল e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x মাইনাস ছিল b e টু দি পাওয়ার মাইনাস x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার মাইনাস x, আর মাইনাস x এর ডেরিভেটিভ আরো একটা মাইনাস হয়, তাহলে এখানে প্লাস হয়ে গেল। তাহলে দেখো আমরা এই জায়গায় বলতে পারি d স্কোয়ার y dx স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা মানেই কি ছিল, এটা মানেই ছিল y, তাহলে এই জায়গায় y বসিয়ে দিলাম। তাহলে এটাই হলো অবকল সমীকরণ, আর কিচ্ছু না। এবার তুমি কি করবে, এটাকে 1 নম্বর ধরে নেবে, সাইডে লিখে নেবে যে ফ্রম 1 মানে 1 নম্বর থেকে আমরা এটা পাই, ব্যাস খতম। তাহলে এটাই হলো অবকল সমীকরণ। এবার দেখো এরপরে কোন প্রশ্নটা রেখেছি তোমাদের জন্য, এরপর এই আগের অঙ্কটির মতন একদম হুবহু একটা অঙ্ক এখানে রয়েছে। দেখো এটাকে আমি প্রথম x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, ভাষাটা কিন্তু আমি বারবার লিখছি না, মুখে বলে দিচ্ছি। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে হয় y1, a থেকে গেল e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, তারপর b রইলো e টু দি পাওয়ার মাইনাস x, আর মাইনাস x এর ডেরিভেটিভ একটা মাইনাস হয়, আর x স্কোয়ারের ডেরিভেটিভ কি হয় নাকি 2x হয়। হলো এটা। তাহলে এইবার দেখো আবার যদি আমি একে ডেরিভেটিভ করি তাহলে এটা হবে y2 a e টু দি পাওয়ার x পড়ে রইলো, এটাকে ডেরিভেটিভ করলে মাইনাস b e টু দি পাওয়ার মাইনাস x এর ডেরিভেটিভ প্লাস হয়, আর এখানে পড়ে রইলো শুধুমাত্র 2। তাহলে আমার তো এখানে যেহেতু প্যারামিটার দুটো আছে, তাহলে তো দুবার ডেরিভেটিভ করার অধিকারই আমার আছে, তার বেশি তো ডেরিভেটিভ করার অধিকার নেই। তাহলে এবার এটার মাধ্যমেই আমাকে তাড়াতে হবে। দেখো এই জায়গার থেকে a প্লাস a e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস x, এটা মানে কি লেখা যায় y মাইনাস x স্কোয়ার লেখা যায় না? এই সমীকরণ থেকে যদি আমি মান বের করি তাহলে y মাইনাস x স্কোয়ার লেখা যাবে তো, সেটাই এর পরিবর্তে আমি বসিয়ে দিলাম যে y মাইনাস x স্কোয়ার, আর এই জায়গা পড়েছিল প্লাস 2। তাহলে ইহাই হলো নির্ণেয় অবকল সমীকরণ। ওই যে সমীকরণটা দিয়েছে 1 নম্বর ধরে নিলাম এটার, যে 1 নং থেকে এটা পাই, সাইডে লিখে নেবে কিন্তু 1 নং থেকে পাই যে a e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস x ইজ ইকুয়াল টু এইটা বসিয়েছি। ওকে, তাহলে এটাই হলো অবকল সমীকরণ। এবার কোন কোশ্চেনটা তোমাদের জন্য রেখেছি, দেখো এই বছরের জন্য এই অঙ্কটি ভীষণ 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 গুরুত্বপূর্ণ, বলেছে এখানে সমাধান করো, অর্থাৎ এই ইকুয়েশনটা সমাধান করলে আমরা কি পাই সেটা আমাদের বের করতে হবে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে করব দেখো। এই জায়গায় আমাদের রয়েছে 1 প্লাস 3 e টু দি পাওয়ার y বাই x, ওকে, dy প্লাস 3 e টু দি পাওয়ার y বাই x 1 মাইনাস y বাই x করে সমস্ত কিছু লিখে দেওয়া আছে। তাহলে এবার আমরা এই জায়গায় যে কাজটা করব, প্রথম আমাদের ফার্স্ট টার্গেট থেকে dy বাই dx এর মান নির্ণয় করতে হয়। তাহলে আমি এই জায়গায় এটা রেখে দিলাম, আর এটাকে ধরে সমান সমানের ওই দিকে নিয়ে গেলাম, মাইনাস 3 e টু দি পাওয়ার y বাই x ইন্টু 1 মাইনাস y বাই x ইন্টু dx। ওকে, তাহলে আমি এখন এই জায়গা থেকে কি করব, এই জায়গা রয়েছে dy আর dxটা এই দিকে নিয়ে এলাম ভাগ করে, এই জায়গা যে মাইনাসটা রয়েছে না, মাইনাসটা ভেতরে গুণ করে দিলাম। কিভাবে দেখো, e টু দি পাওয়ার y বাই x
মাইনাসটা ভেতরে গুণ করে দিলে y/x - 1 হয়, আর এই জায়গায় একটা গুণ আছে ওটা এইদিকে ভাগ হয়ে গেল। বুঝতে পেরেছো নিশ্চয়ই আমি কি করেছি? আবার বুঝে নাও, এই জায়গায় dy/dx এর মান বের করছি, তাহলে এইটা বাই এইটা লিখতে হয়, আর এই মাইনাসটা জাস্ট ভেতরের দিকে গুণ করে দিয়েছি। তাহলে এটা এরকম করে রেখে দেবো, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার যে কাজটা আমরা করব সেটা হলো ধরি y = vx, এই জাতীয় অঙ্ক এটাকে বলা হয় হোমোজিনিয়াস ইকুয়েশন। হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে সর্বদা আমাদের y = vx ধরতে হয়, এটা 2 নম্বর ধরে নিলাম। এবার এটাকে ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে dy dx = v রেখে দিলাম, x এর ডেরিভেটিভ 1 প্লাস x রেখে দিলাম v এর ডেরিভেটিভ dv dx। ওকে, তাহলে এই জায়গায় এই 3 নম্বরের dy dx এর মান কি পেয়েছি? v + x dv dx, এই জায়গায় সেটা বসিয়ে দেব। আর y/x, এই দেখো এই জায়গা থেকে যদি y/x বসাই, সেই y/x মানে কি? v, সেটা এই সমস্ত জায়গায় বসিয়ে দেব। ক্লিয়ার কথাটা? এই জায়গা থেকে কি পাওয়া যায় ভাই? y/x = v, সেটা এই সমস্ত জায়গায় বসাবো। আর dy dx এর মান এটা পেয়েছি, সেটা এই জায়গায় বসাবো। সেটা আমরা পরের পেজে বসাচ্ছি। তাহলে আমি বলবো যে প্রতিস্থাপন করে পাই বা 1 2 3 থেকে পাই, ভাষাটাই যে 1 নং 2 নং 3 নং থেকে পাই। কি পাই? dy dx এর মান বসাচ্ছি। দেখো dy dx এর মান পেয়েছি v + x dv dx = 3 e to the power y/x, e to the power y/x মানে কি? v, এই যে y/x মানে হলো v, তাহলে বসিয়ে দিলাম 3 e to the power y/x মানে v। ব্র্যাকেটের মধ্যে রয়েছে y/x - 1, তার মানে কি? v - 1 হলো, বাই নিচে কি রয়েছে? 1 + 3 e to the power y/x, তাহলে এই জায়গায় রইলো 1 + 3 e to the power v। ক্লিয়ার? এবার ভিটা ডান দিকে নিয়ে যাই, তাহলে এখানে পড়ে থাকে x dv dx = 3 e to the power v into v minus 3 e to the power v, 3 e to the power v টা ভিতরে গুণ করে দিয়েছি, বাই 1 + 3 e to the power v minus v, এই v টা ডান দিকে নিয়ে গেলাম। তাহলে এই জায়গায় পড়ে থাকে x dv dx = এই জায়গায় লসাগু করছি 1 + 3 e to the power v, তাহলে লসাগু করলে এখানে উপরে যেটা আছে সেটা তো আগের থেকে বসে যায়, তাহলে 3v e to the power v minus 3 e to the power v, আর v এই জায়গায় যদি গুণ করি তাহলে মাইনাস v হয়, আর v এই জায়গায় যদি গুণ করি তাহলে মাইনাস 3v e to the power v। দেখো গ্যাচাঙ্কু হয়ে গেল এই দুটো, হলো তো? তাহলে এই জায়গায় আমি কি পেয়েছি? x dv dx, এটা = এখান থেকে মাইনাস কমন নিলে পরে পাওয়া যায় 3v 3 e to the power v plus v, মাইনাস তো সামনে কমন নিয়ে নিয়েছি, আর এখানে থেকে যে 1 + 3 e to the power v। এবার এই জাতীয় অঙ্কে আমাদের টার্গেট রাখতে হয় x জাতীয় জিনিস একদিকে নিয়ে যেতে হয় আর y জাতীয় জিনিস একদিকে নিয়ে যেতে হয়। দেখো সেই কাজটাই আমরা করব। তাহলে এটা এইদিকে নিয়ে গেলাম, নিয়ে গেলে 1 + 3 e to the power v, এটা এইদিকে নিচে ছিল এইদিকে উপরে চলে গেল, আর ওই পেছাটাকে নিচে লিখছি v + 3 e to the power v, আগে পরে লিখলে কোনো অসুবিধা হয় না। এখানে dv রয়েছে, দেখো তাহলে v জাতীয় জিনিস সব একদিকে এসে গেছে। আর এই জায়গায় করলাম কি? এই dx টাকে উপরে পাঠিয়ে দিলাম, আগের থেকে এখানে একটা মাইনাস ছিল, dx লিখলাম, বাই x টাকে নিচে লিখে নিলাম, হলো? এবার জাস্ট আমরা ইন্টিগ্রেশন করে দেবো। পরের লাইনে লিখছি সমাকল করে পাই, তাহলে এই জায়গায় লিখলাম সমাকল করে পাই, সমাকল করে পাই। তাহলে যে ইন্টিগ্রেশন কি পড়ে রয়েছে এখানে? ইন্টিগ্রেশন 1 + 3 e to the power v 1 + 3 e to the power v by v + 3 e to the power v, এখানে পড়ে রইল dv = মাইনাস ইন্টিগ্রেশন dx by x। ক্লিয়ার কথাটা? তাহলে এবারে ইন্টিগ্রেশন করলে দেখো v এর ডেরিভেটিভ 1, 3 e to the power v এর ডেরিভেটিভ এখানেই রয়েছে, তাহলে নিচের ডেরিভেটিভ উপরে থাকলে আমরা কি জানি? log of নিচের সংখ্যা বসে v + 3 e to the power v = মাইনাস, এই জায়গাও সেম ভাবে log of mod x, আর এই জায়গায় একটা log c আমরা গ্রহণ করলাম, যেহেতু সব জায়গায় log রয়েছে তাই log c গ্রহণ করলাম। লিখতে হবে log c সমাকল ধ্রুবক, সমাকল ধ্রুবক লিখতে হবে কিন্তু সেটা। তাহলে এই মাইনাসটা এইদিকে নিয়ে আসি, তাহলে মাইনাস এইদিকে নিয়ে আসলে পরে log v + 3 e to the power v প্লাস log এখানে রয়েছে mod x = log c রয়েছে এখানে, তাই না? দেখো log যোগ থাকলে log সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? গুণ হয়ে যায়, তাহলে এই জায়গায় log রইল v + 3 e to the power v into x = log c, দুদিক থেকে log এবার উঠে গেল, তাহলে v + 3 e to the power v into x = only c। এবার v মানে আমরা কি ধরেছিলাম? y/x, এই যে v মানে কি ধরেছিলাম? দেখো এই যে v মানে কই ধরেছিলাম? এই যে v মানে, বা এই জায়গা থেকে v মানে কি ধরেছিলাম? y/x, সেটা বসিয়ে দিই। তাহলে এই জায়গা বসিয়ে দিলে y/x + 3 y/x
ইন্টু এখানে রয়েছে এক্স ইজ ইকুয়াল টু সি, তাই তো? এবার এক্স এই জায়গায় লসাগু করে দিবা, এইটুকুও তুমি যদি রেখে দাও তাহলেও কিন্তু তোমাকে মার্ক দেওয়া হবে। এক লাইন লসাগু করলে আরেকটু ভালো হয়, সেটাও আমরা একটু করে দিই। তাহলে দেখো এর পরের লাইনে এই জায়গায় লসাগু হবে এক্স, তাহলে এই জায়গায় এক্স গুণ হবে, নিচের এক্স কেটে যাবে, আর কিছুই না। তাহলে এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, লসাগু করলে এই সাইডে লিখছি y প্লাস 3x ই টু দি পাওয়ার y বাই এক্স, বাই রয়েছে এক্স, এখানে গুণ রয়েছে এক্স ইজ ইকুয়াল টু সি, এক্স এক্স কেটে গেল, তাহলে y প্লাস 3x ই টু দি পাওয়ার y বাই এক্স ইজ ইকুয়াল টু সি। এটা উত্তর। এদিকে মড দিতে হয় কিন্তু, ঠিক আছে, মড দিতে হয়, এই জায়গাও মড দেবে কারণ লগে মড থাকে, এই যে মড ছিল সেই মডটা দিতে হয়। এইটুকু রেখে দিলেই তোমার অঙ্কর ফুল মার্ক তুমি পাবে, ঠিক আছে। এবার এই জায়গায় যেটা আমি করলাম, তুমি যদি ওপরের লাইন পর্যন্ত ছেড়ে দাও, উপরে যে পর্যন্ত আমরা করেছিলাম সেই পর্যন্তও যদি তুমি করে ছেড়ে দাও কোনো অসুবিধা নেই, ওই পর্যন্ত করলেও কিন্তু সঠিক তোমাকে মার্ক দেওয়া হবে, অর্থাৎ এই পর্যন্ত করলেও তোমাকে মার্কটা খুব কাটা হবে না, আর এই পর্যন্ত করলে একটু ভালো হয়, আর কিছুই না। ওকে, তাহলে আমাদের এই অঙ্কটি কিন্তু এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এবং অঙ্কটা আমি তোমাদের কিন্তু করে দেখিয়েছি, খুব ভালো অঙ্ক কিন্তু এটা। এরপর তোমাদের জন্য কোন অঙ্ক রাখা হয়েছে দেখো, এরপর রাখা হয়েছে এই অঙ্কটা এই বছরের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু এটা, ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। আমি ধরে নিলাম, ধরি 2.6/11 সেকেন্ডে ওর ব্যাসার্ধ এটা হবে আর সেমি। ওকে, এবার বলেছে প্রতি সেকেন্ডে কি করে নাকি 2 বর্গ সেমি হারে ও বড় হয়। তাহলে এত সেকেন্ডেই তো আমার সমস্ত কিছু জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো 1 সেকেন্ডে 2 বড় হয়, 2 সেকেন্ডে 2 গুণ 2, 3 সেকেন্ডে 3 গুণ 4, তাহলে এত সেকেন্ডে ওর ক্ষেত্রফল কত হয়, এত গুণ এত। তাহলে আমি বলতে পারি কি যে 2.6/11 সেকেন্ডে ক্ষেত্রফল হবে কত হবে নাকি পাই আর স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু 2 গুণ 2.6/11। তাহলে এটাকে লেখা যায় 2 গুণ 11 দুগুণ 22 আর 6, 22 আর 6 কত হয় 28/11। এটাই তো বলতে পারি 22 আর 6 28/11। তাহলে এবার দেখো আমি এই জায়গা থেকে আর এর মান হিসাব করতে চাইছি কি নাকি পাই মানে 22/7 গুণ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 গুণ এখানে রয়েছে 28/11। তাহলে আমি কি বলতে পারি যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 গুণ 28 গুণ 7/11 গুণ 22, এটা রয়েছে। তাহলে এটাকে যদি এটা দিয়ে কেটে ফেলি তাহলে এখানে একটা 11 থাকে। তাহলে এটাকে ভেঙে যদি লিখি তাহলে 4 গুণ 7 গুণ 7 আর নিচে থাকে 11 গুণ 11। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি এটা হয় তাহলে আর ইজ ইকুয়াল টু অবশ্যই হওয়া উচিত কত নাকি এটাকে রুট করলে হয় 2, দুটো 7-এর জন্য একটা 7 আর এখানে থাকে 11। তাহলে 7 দুগুণ 14/11 সেমি। তাহলে অত সেকেন্ডে ওর ব্যাসার্ধ কত হয়েছে নাকি 14/11 সেমি, এটা আমরা বলতে পারি। এবার আমরা ধরে নিলাম যে ক্ষেত্রফল সেটা হলো এ বর্গ সেমি। ওকে, তাহলে আমি বলতে পারি ক্ষেত্রফল যদি এ বর্গ সেমি হয় এ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, অবশ্যই লিখতে পারি কিন্তু এ ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, লিখতে পারি তো, অবশ্যই লিখতে পারি কিন্তু এটা আমরা। তাহলে এই জায়গায় আমাদের কি করতে হবে, এই জায়গায় আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাকে বলেছে ব্যাসার্ধ কি হারে পরিবর্তিত হয়। তাহলে ব্যাসার্ধকে ডেরিভেটিভ করতে হবে কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। তাহলে এটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে পারে ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু পাই একটা ধ্রুবক সংখ্যা থেকে গেল, আর স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2 সামনে চলে আসে আর থাকে, আর এর ডেরিভেটিভ করলে ডিআর বাই ডিটি, এটাই তো পাওয়া যায়। তাহলে এইবার দেখো এই জায়গায় যে কাজটা আমরা করব সেটা হলো ডিএ বাই ডিটি মানে ক্ষেত্রফল পরিবর্তনের হার, তাই না। ক্ষেত্রফল পরিবর্তনের হার কত হয় আমাদের প্রতি সেকেন্ডে বলেছে, ক্ষেত্রফল পরিবর্তনের হার 2 বর্গ সেমি। তাহলে ডিএ বাই ডিটির পরিবর্তন আমরা কত লিখতে পারি 2 লিখতে পারি। পাই মানে 22/7, 2 গুণ আর মানে কত পেয়েছি দেখো, আর মানে পেয়েছি 14/11। তাহলে এখানে বসিয়ে দিলাম 14/11 ইন্টু ডিআর বাই ডিটি। এখানে বড় আর এর পরিবর্তে তুমি ছোট আরও বসাতে পারো, কোনো আপত্তি নেই কিন্তু, যেটা দিয়ে তুমি করতে চাও করবে। উভয় দিক থেকে 2 2 কেটে গেল। তাহলে আমি একটু না লিখে নিতে চাইছি কি পেলাম আমি, ডিআর বাই ডিটি ইজ ইকুয়াল টু 7 এই বরাবর উপরে চলে গেল, 11 এই বরাবর উপরে চলে গেল, 22 এই বরাবর নিচে নেমে এলো আর 14 নিচে নেমে এলো। তাহলে 11 দিয়ে কাটলে এখানে থাকে 2, 7 দিয়ে কাটলে এখানে থাকে 2 ইজ ইকুয়াল টু 1/4 ইজ ইকুয়াল টু 0.25। তাহলে আমি বলতে পারি ডিআর বাই ডিটি ইজ ইকুয়াল টু 0.25, এটাই হবে আমাদের উত্তর। তাহলে আমি বলতে পারি যে এত সেকেন্ডে কই গেল অঙ্কটা
যে এত সেকেন্ডে তার ব্যাসার্ধ কি হারে বৃদ্ধি পাবে, নাকি 0.25 মিটার পার সেকেন্ড, এত সেকেন্ড পরে গিয়ে ও এই হারে বৃদ্ধি পাবে। তাহলে এই ছিল আমাদের অঙ্কটা, কিন্তু এইটুকুই জাস্ট। কি করলাম, প্রথম আমি এই সেকেন্ডে তার ব্যাসার্ধ আর ধরে নিয়ে ওখান থেকে ব্যাসার্ধের মান আমি বের করে নেব, তারপর ক্ষেত্রফলের সূত্র বসিয়ে ডেরিভেটিভ করব, করে সেখান থেকে মানটা বের করে নেব। খুব সহজ কথা কিন্তু এটা। চলো এবার পরবর্তী তোমাদের জন্য কোন অঙ্কটা রাখা হয়েছে সেটা একটু দেখি। দেখো বলেছে এত উপবৃত্তের এত বিন্দুতে স্পর্শকের সমীকরণটা নির্ণয় করো। কিভাবে স্পর্শকের সমীকরণ নির্ণয় করি সেটা দেখো, যদি 2 মার্কে দিয়ে দেয় সেই জন্য এই অঙ্কটা আমি দিয়েছি। স্পর্শকের সমীকরণ নির্ণয় করো বা অবিলম্বের সমীকরণ নির্ণয় করো, সর্বপ্রথম তোমাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে 4x² প্লাস 9y² ইজ ইকুয়াল টু 72 আমি লিখে নিলাম। 1 নং এর উভয় দিকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে x এর সাপেক্ষে অবকলন করলে 4 এখানে থাকে, 2x থাকে, 9 এখানে থাকে, 2y থাকে, আর এখানে থাকে dy dx ইজ ইকুয়াল টু ডান দিকে 0। তাহলে এখান থেকে dy dx এর মান কত পাই, dy dx ইজ ইকুয়াল টু মাইনাস 4 দুগুণ 8x বাই এখানে থাকে 9 দুগুণ 18y। তাহলে মাইনাস 2 দিয়ে কাটলে এখানে থাকে 4x আর এখানে থাকে 9y। এবার আমাকে বিন্দুটা কত বলেছে 3,2, তাহলে ওই বিন্দুতে মানটা আগে বের করে নেবে। বিন্দুটা এইভাবে লিখতে হয়, থার্ড ব্র্যাকেট নিচে 3,2 আর মিডিল বরাবর বিন্দুটা যদি এই জায়গায় আমি বসিয়ে দিই, তাহলে এখানে 4 ইন্টু এক্স, এক্স মানে 3, 9 ইন্টু ওয়াই, ওয়াই মানে 2, তাহলে এখানে রইলো মাইনাস 3 4 12 বাই এখানে রয়েছে, বা 2 দিয়ে এটাকে কেটে দাও, 2 দিয়ে কাটলে এখানে থাকে 2, তাহলে আর 3 দিয়ে এটাকে কেটে দাও, 3 দিয়ে এটাকে কাটলে থাকে 3, তাহলে আমরা পেয়েছি কত, আমরা পেয়েছি হচ্ছে -2/3, এটাই তো পেয়েছি। তাহলে যে -2/3 এটা পেলাম। তাহলে এবার আমাকে বলেছে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা লিখব অতএব 3,2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ কত হবে, নাকি y - y1, y1 মানে 2 is equal to dy dx পেয়েছি -2/3 into x minus x1 লিখতে পারি তো এটা। তাহলে এবার এই জায়গা থেকে কি করব, নাকি একটু না সমাধান করব, পরের লাইনে শুধু 3 এই বরাবর গুণ করে দিলাম, 3 এই বরাবর গুণ করে দিলে 3y minus 3 দুগুণ 6 is equal to থেকে 2 এই বরাবর গুণ করলে -2x। আচ্ছা দেখো এই জায়গায় x1 মানে x1ই লিখে দিয়েছি, x1 মানে এই বিন্দুটার মান, এই বিন্দুটার মান, এই যে বিন্দু কত রয়েছে 3, সেই 3 বসানো উচিত ছিল 3। তাহলে এই জায়গা -2 এখানে গুণ করলে -2x আর -2 এখানে গুণ করলে +6, তাহলে এখানে থেকে +6। তাহলে 2x এদিকে নিয়ে এলাম, 2x এদিকে নিয়ে আসলে 2x + 3y আর -6 ওইদিকে নিয়ে গেলে 12। তাহলে এটাই হলো স্পর্শকের সমীকরণ। যদি 2 মার্কের হিসাবে অঙ্কটা দিয়ে দেয় তাহলে আমি সেজন্য এটুকু করে দিলাম। প্রথম তোমাকে এই অঙ্ক না দিয়ে অন্য কিছু দিক, তুমি কি করবে, dy dx এর মান বের করবে, যে বিন্দুটা বলবে বিন্দুটা বসাবো। সূত্র হলো y - y1 is equal to m into x minus x1, যেখানে x1 y1 এটা হলো এই বিন্দুটা, আর m মানে যে ডেরিভেটিভ করে যেটা বের করেছো সেটা হলো ওই m এর মান। শুধু এখানে বসিয়ে যোগ বিয়োগ করে যা পাবে সেটাই উত্তর, আর কোনো চিন্তা করতে হবে না তোমাদের। হলো এটা। চলো সামনের দিকে এগোই তাহলে। দেখো এই অঙ্কটা এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, মানে খুব 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কিভাবে অঙ্কটা করছি মন দিয়ে তোমরা দেখবে, এবং একদম আমি বলবো যে তোমরা ফোকাস দাও, এই অঙ্কটা আসার প্রবল সম্ভাবনা কিন্তু এবছর রয়েছে, মিস করবে না একদমই। বলেছে যে কলনবিদ্যা প্রয়োগ করে তুমি দেখাও যে lx + my + n = mx প্লাস, কলনবিদ্যা প্রয়োগ করে তুমি দেখাও যে lx + my = n সরলরেখাটি যদি এই পরাবৃত্তের অবিলম্ব হয়ে থাকে, তাহলে আমাদের কি করতে হবে, নাকি এইটা আমাদের প্রমাণ করতে হবে, বা অবিলম্ব হওয়ার শর্তটা নির্ণয় করো, এরকমও দিতে পারে প্রশ্নটা। তাহলে প্রথম আমাকে যেটা করতে হবে, যে আমি এই যে সরলরেখা যেটা রয়েছে lx + my = n কি, নাকি n, তাহলে এই যে n লিখলাম, এটাকে 1 নম্বর নাম দিলাম। আর যে পরাবৃত্তটা বলেছে সেটাও লিখলাম x² / a² - y² / b² = 1, এটাকে 2 নম্বর নাম দিলাম। তাহলে এইবার আমি যে কাজটা করব সেটা হলো ধরি 1 নং সরলরেখা, 1 নং সরলরেখা, 2 নং বক্রকেও লিখতে পারো পরাবৃত্তও লিখতে পারো। 2 নং বক্রকে x1, y1 বিন্দুতে স্পর্শ করে। তাহলে স্পর্শ যদি করে, মনে করো এরকম একটা বক্র আছে, এরকম টাচ করেছে, তাহলে ওই বিন্দুটা সরলরেখার উপরেও আছে আবার ওই কার্ভের উপরে আছে। তাহলে কোনো একটা বিন্দু যদি কোনো কার্ভের উপরে থাকে সেই বিন্দুটা সেই জায়গায় বসিয়ে দেওয়া যায়।
তাহলে বসিয়ে দিলাম এখানে, বসিয়ে দিলে এখানে লেখা যায় এক্স অন স্কোয়ার প্লাস এক্স অন স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই অন স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হলো। তো এটাকে 3 নম্বর দিয়ে তোমরা কিন্তু রেখে দেবে, এটা আমাদের পরবর্তী সময়ে কাজে লাগলেও লাগতে পারে। ওকে, 3 নম্বর দিয়ে কিন্তু আমাদের রেখে দিতে হবে অবশ্যই। এবার যে কাজটা করব সর্বদা যেন মনে থাকে বক্রকে ডেরিভেটিভ করব, না এই সমীকরণকে না এই সমীকরণকে, সর্বদা বক্রকে আমরা ডেরিভেটিভ করব। তাহলে এই বক্রকে ডেরিভেটিভ করব সেটা পরের পেজে দেখাচ্ছি। তাহলে এই জায়গায় লিখবো যে 2 নং বক্রকে x এর সাপেক্ষে অবকলন করে পাই, 2 নং বক্রকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। ভাষাটা লেখার টাইম ওয়েস্ট আমি করলাম না, তোমরা কিন্তু লিখবে। তাহলে এই জায়গায় দেখো এটাকে ডেরিভেটিভ করলে পারে কি পাওয়া যায়, আমি লিখেই নিই এই জায়গায় একবার, x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু আছে 1। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে আমরা কি পাই, এখানে রইল 2x বাই a স্কয়ার মাইনাস 2y ইনটু dy dx। এই জায়গায় y1 লিখবে না, কারণ কেন লিখবে না, প্রশ্নে তুমি y1 একটা বিন্দু ধরে নিয়েছো, এই জন্য কিন্তু y1 লিখবে না। আর নিচে কি রয়েছে, নিচে রয়েছে b স্কয়ার, ডান দিকে থেকে 0। এবার আমি যে কাজটা করব সেটা হলো এইটা ডান দিকে নিয়ে যাই, তাহলে মাইনাস 2y dy dx বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 2x বাই a স্কয়ার। মাইনাস মাইনাস কেটে গেল, 2 2 কেটে গেল। তাহলে এখান থেকে বলতে পারি dy dx ইজ ইকুয়াল টু থাকে হচ্ছে b স্কয়ার উপরে গুণ করলাম b স্কয়ার বাই a স্কয়ার ইনটু x বাই y। তাই তো এটা, তাহলে আমাকে কোন বিন্দুতে আমরা এটা করেছিলাম, কোন বিন্দুতে অবিলম্ব তৈরি হবে, x on y on বিন্দুতে। তাহলে এই জায়গায় আমি যে কাজটা করব সেটা হলো x on y on বসিয়ে দেবো, তাহলে dy dx এখানে x on, y on বসিয়ে দিলাম। তাহলে x on y on বসিয়ে দিলে b স্কয়ার বাই a স্কয়ার x on বাই y on, x এর জায়গায় x on, y এর জায়গায় y on বসিয়ে দিলাম। এটা কিন্তু যেটা বের করেছি সেটা কিন্তু স্পর্শকের প্রবণতা। কিসের প্রবণতা, স্পর্শকের প্রবণতা। প্রশ্নে আমাদের কি বলেছিল, প্রশ্নে কিন্তু বারবার করে রেকমেন্ড করা আছে অভিলম্ব। যদি অভিলম্ব হয় তাহলে অভিলম্বের প্রবণতা বের করতে হলে সেটাকে যদি আমরা m ধরে নিই, এই জায়গা ধরে নিতে হবে, ধরি অভিলম্বের প্রবণতা, অভিলম্বের প্রবণতা সেটা m ইজ ইকুয়াল টু যেটা পেয়েছো সেটা উল্টে দিয়ে নেগেটিভ করতে হবে। তাহলে এই জায়গায় নেগেটিভ a স্কয়ার y on বাই b স্কয়ার x on। ওকে, যদি অবিলম্ব বলে তাহলে সর্বদা উল্টে দিয়ে নেগেটিভ করব, আর যদি স্পর্শক বলে তাহলে এটা দিয়ে কাজ করব, কোনো চেঞ্জ করব না, এই কথাটা যেন মাথায় থাকে। তাহলে এবার আমাকে অবিলম্বের সমীকরণ বলেছে, তাহলে আমরা এই জায়গায় কি করব, যে অতএব অবিলম্বের সমীকরণটি হবে অবিলম্বের সমীকরণটা কি, y মাইনাস y1 মানে এই ক্ষেত্রে y1 ইজ ইকুয়াল টু m মানে কিন্তু কখনোই এটা নয়, অবিলম্বের ক্ষেত্রে কখনো এটা নেব না, অবিলম্বের ক্ষেত্রে এটা। তাহলে এই জায়গায় রইল মাইনাস a স্কয়ার y1 মাইনাস a স্কয়ার y1 বাই রয়েছে b স্কয়ার x1 ইনটু x মাইনাস x1। এবার যে কাজটা করব, নিচে যে জিনিসটা রয়েছে এইদিকে গুণ করে দাও, গুণ করে দিলে পাওয়া যায় b স্কয়ার y x1 মাইনাস b স্কয়ার x1 y1 ইজ ইকুয়াল টু এটা এদিকে গুণ করলে মাইনাস a স্কয়ার y1 x, আর এটা এখানে গুণ করলে হয় প্লাস a স্কয়ার y1 x1। এবার সব সময় জন্য আমাদের টার্গেট রাখতে হবে x y জাতীয় রাশি, মানে x জায়গায় সিঙ্গেল x আর সিঙ্গেল y আছে সেটা একদিকে রাখবো, আর x1 y1 এটা একদিকে রাখবো, এটা যেন আমাদের টার্গেট থাকে। তাহলে এটাকে এইদিকে নিয়ে এলাম, নিয়ে এলে a স্কয়ার y1 x প্লাস b স্কয়ার x1 y লিখলাম। এই বেচারাকে ডান দিকে নিয়ে গেলাম, ডান দিকে লিখলে পরে লেখা যায় কি b স্কয়ার x1 y1 মাইনাস a স্কয়ার x1 y1 মাইনাস না প্লাস থাকে, এই যে প্লাস 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 x a স্কয়ার x1 y1। কি করলাম, এইটাকে আমরা এইদিকে নিয়ে গেছি, তাহলে এটা পড়ে থাকে, আর এই বেচারাকে এইদিকে নিয়ে এসেছি, সাজিয়ে লিখেছি। এবার দেখো এই জায়গায় আমরা যে কাজটা করলাম, a স্কয়ার y1 x প্লাস b স্কয়ার x1 y ইজ ইকুয়াল টু, যদি আমরা এখান থেকে x1 y1 কমন নিই ব্র্যাকেটের মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ার পড়ে থাকে, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, এই জায়গায় যেটা আমরা তৈরি করেছি সেটা কি জিনিস, অভিলম্বের সমীকরণ। প্রশ্নে বলে দেওয়া ছিল কি, আমাদের প্রশ্নে কিন্তু আমাদের বলে দেওয়া ছিল যে এটাই অবিলম্বের সমীকরণ, তাই না। তাহলে যদি এটা অবিলম্বের সমীকরণ হয় তাহলে সেই ক্ষেত্রে বলতে পারি এই সমীকরণটা আর আমরা যেটা বের করেছি দুটো একই সমীকরণ। তাহলে এর নিচে সেটা একটু লিখে দিলাম যে lx প্লাস my ইজ ইকুয়াল টু n।
এই দুটো তুলনা করব, যদি তুলনা করি তাহলে কি পাওয়া যায়, x এর সহগ বাই x এর সহগ, তাহলে a স্কয়ার y1 বাই এখানে রয়েছে l ইজ ইকুয়াল টু b স্কয়ার x1 বাই রয়েছে m ইজ ইকুয়াল টু x1 y1 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই রয়েছে n। এবার এটাকে সমাধান করে আমার টার্গেট থাকবে x1 আর y1 এর মান বের করব। ওকে, তাহলে এই জায়গায় আমরা পরের পেজে এইটা আর এইটা লিখছি, প্রথমটা আর তৃতীয়টা লিখছি। তাহলে আমরা পেয়েছিলাম কি নাকি a স্কয়ার y1 বাই l, a স্কয়ার y1 বাই l ইজ ইকুয়াল টু লাস্টে কি পেয়েছি x1 y1 a স্কয়ার প্লাস b স্কয়ার বাই n, x1 y1 a স্কয়ার প্লাস b স্কয়ার বাই রয়েছে n। দেখো দুদিক থেকে y1 y1 কেটে গেল, তাহলে এই জায়গায় আমি কি বলতে পারি যে x1 ইজ ইকুয়াল টু এটা এইদিকে চলে গেল a স্কয়ার n বাই l ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার হলো। তাহলে x1 এর মান যদি এটা হয়, সিমিলারলি এই জায়গা তুমি কি লিখে নেবে, অনুরূপে, একদম চুরি করে লিখে দেওয়া যায় কিভাবে, অনুরূপে y1 ইজ ইকুয়াল টু, দেখো x এর নিচে কি ছিল আমাদের, এই জায়গায় x এর নিচে ছিল a স্কয়ার, তাহলে সেই জন্য এখানে হয়েছে a স্কয়ার n, তাহলে এই জায়গা হওয়া উচিত b স্কয়ার n, আর এই জায়গা y এর নিচে থাকে m, তাহলে এখানে থাকবে m আর এখানে থাকবে কি নাকি a স্কয়ার প্লাস b স্কয়ার। না হলে একটু মুখস্থ করে নাও, যেহেতু এই অঙ্কটা তোমাদের আসবে পরীক্ষায়, একটু মুখস্থ করে নাও, মানে এখন তো আর বোঝার টাইম নেই, সেই জন্য এটা বলছি। এই যে x1 আর y1 এর মান তুমি পেয়েছো না, এটা কোথায় বসাবে, 3 নম্বর সমীকরণে, এই যে 3 নম্বর সমীকরণে এই মানটা আমাদের বসাতে হবে। 3 নম্বর সমীকরণে জাস্ট তুমি মানটা বসাবে, কোনো হিসাবের মধ্যে যাবে না, মানটা বসিয়েই ডাইরেক্ট উত্তর যেটা রয়েছে লিখে দিয়ে তুমি প্রমাণিত লিখে দেবে। ওকে, তাহলে আমি 3 নম্বর সমীকরণে মানটি বসিয়ে পাই, লিখবো কিন্তু এই জায়গায় যে 3 নং সমীকরণে, 3 নং সমীকরণে x1, y1 এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই, 3 নং সমীকরণে মান বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণে মান বসাবো, দেখো 3 নং সমীকরণ দরকার আমি সাইডে এই জায়গায় লিখে নিছি তোমাদের সুবিধার্থের জন্য, x1 a স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y1 a স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এই জায়গা মান বসাই। তাহলে এই জায়গা মান বসালে কি পাবো, x1 স্কয়ার মানে এটার হোল স্কয়ার, a স্কয়ার n বাই l বাই a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার, এইভাবেই তুমি রেখে দেবে, মাইনাস y1 মানে কি পেয়েছি, b স্কয়ার n বাই m ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার হলো, আর ডান দিকে রয়েছে 1। এরপর যেটা উত্তর প্রমাণিত করতে বলেছে সেটা তুমি ডাইরেক্ট লিখে দেবে, এরপরে কোনো চিন্তা ভাবনা করবে না। আর যদি চিন্তা করতে চাও, ও এর নিচে কিন্তু আবার একটা a স্কয়ার ছিল আর এর নিচে কিন্তু একটা b স্কয়ার ছিল, কোনটা, এই যে a স্কয়ার আর এই b স্কয়ার কিন্তু আমি লিখিনি। ওকে, তাহলে এইবার দেখো যদি আমরা একটু তুমি হিসাব করতে চাই যে উত্তর আমাকে কি বলেছিল, সাইডে ছোট্ট ছোট্ট করে আমি লিখে দিই a স্কয়ার বাই এটা রয়েছে, তো দেখো এটা কিভাবে আসে, এই দেখো এই জায়গা লেখা যায় a টু দি পাওয়ার 4 বাই l স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার, আর নিচে রয়েছে a স্কয়ার, একটা দিয়ে দেখাই, স্কয়ার কাটলে এখানে a স্কয়ার থাকে। দেখো এই দিকে ডান দিকে ছিল 1, একের এই জায়গায় গুণ করলে এটা উপরে চলে যায়, দেখো সেটা উপরেই লেখা রয়েছে, আর এখানে a স্কয়ার বাই l স্কয়ার পড়ে থাকে, তাহলে সিমিলারলি এই জায়গা b স্কয়ার বাই m স্কয়ার পড়ে থাকে, তাই না? তাহলে একদম সহজ কথা, খুব একটা কঠিন কথা নয়। আর এই জায়গায় একটা n স্কয়ার থাকে, তো ওই n স্কয়ারটা এই জায়গা নিচে চলে আসবে, দেখো নিচে n স্কয়ার রয়েছে। তাহলে তুমি এত ঝামেলায় না গিয়ে কি করবে, সহজ কথায়, একদম সহজ কথায় তুমি যেটা করবে সেটা হলো এই জায়গায় এই লাইনটা লেখার পরেই ডাইরেক্ট এই জায়গায় লিখে দেবে এটা প্রমাণিত, মানে এই জায়গায় এটা লিখে দিয়ে লিখে দেবে প্রমাণিত, কাহিনী শেষ, কোনো ঝামেলায় যাবে না একদম। ওকে, মনে রইলো এটা? তাহলে এই জায়গায় এর পরের লাইন আমরা কি করব, যে লিখবো অতএব a স্কয়ার বাই l স্কয়ার মাইনাস b স্কয়ার বাই m স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার বাই n স্কয়ার। একটা কথা তোমাদের আমি শিখিয়ে দিই, যদি কোনো কিছু প্রমাণ করতে দেয় সেক্ষেত্রে তুমি ধরো কিছুদূর অঙ্কটা করেছো, করে আর তুমি বাদবাকি করতে পারছো না, তখন তুমি অবশ্যই মাঝখানে ভুজুং ভাজুং যা লেখো লিখে লাস্টে কিন্তু প্রমাণিত যেটা দিয়েছে লিখে ওইটা লিখে দেবে প্রমাণিত। ওকে, প্রমাণিত করে দেবে স্যার, কিন্তু ওই লাস্টের লাইনটাই বেশি থাকে, ওই জায়গায় তুমি মার্কটা কিন্তু ফুল পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না তোমাদের। তাহলে এটা ছিল এই অঙ্ক, কিভাবে করলাম একটু দেখে নাও স্টেপগুলো। ফার্স্ট আমাদের ধরে নিতে হবে 1 নং সরলরেখা 2 নং সরলরেখাকে এত বিন্দুতে স্পর্শ করেছে, বিন্দুটা ওখানে বসিয়ে 3 নম্বর সমীকরণ রেখে দিতে হবে, এটা শেষে আমাদের কাজে লাগবে। তারপর 2 নম্বর সমীকরণকে অর্থাৎ বক্রকে ডেরিভেটিভ করে আমি একটা প্রবণতা পাবো, যদি স্পর্শক বলতো তাহলে এটা দিয়ে কাজ করতাম, এখানে অবিলম্ব বলেছে তাই ওর উল্টে নেগেটিভটা নিয়েছি, অবিলম্বের সমীকরণ আমি এখানে বের করে নিয়েছি, সেখান থেকে x আর y জাতীয় জিনিস একদিকে আর x1 y1 জাতীয় জিনিস একদিকে। তারপর যেটা বলেছিল অবিলম্ব সেটা নিচে লিখে দুটো তুলনা করেছি,
সেখান থেকে x1 y1 এর মান বের করেছি, এই x1 আর y1 3 নম্বর সমীকরণে বসিয়ে যেটা প্রমাণ করতে দিয়েছে ডাইরেক্ট লিখে দিয়েছি প্রমাণিত, কোনো অসুবিধা নেই। হলো, তাহলে নেক্সট কোন অঙ্ক তোমাদের জন্য রয়েছে, এই জায়গায় আরেকটি অঙ্ক এই যে রয়েছে, একইভাবে তুমি এই অঙ্কটা করবে যেমন আগের অঙ্কটা করলাম, কোনো ভাববে না এটা। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এবছরের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। এই অঙ্কটা আমি তোমাদের একটু শিখিয়ে দিই কিভাবে এই অঙ্কটা করতে হবে। এই জায়গায় বলেছে যদি এত বক্রের কোনো বিন্দুতে অবিলম্ব x অক্ষের সঙ্গে ফাই কোণ উৎপন্ন করে তবে প্রমাণ করে যে অবিলম্বের সমীকরণটি হবে এত। কিভাবে এই অঙ্কটা করব সেটা দেখো এবার। আমি এই জায়গায় ধরে নিলাম, ধরি অবিলম্বটি উৎপন্ন হবে, অবিলম্বটি উৎপন্ন হবে x1, y1 বিন্দুতে। তাহলে এই জায়গায় আমি বলতে পারি কি, অবশ্যই বলতে পারবো এই কথাটা যে বিন্দুটা ওই বক্রে আমি বসিয়ে দিলাম। কোন বক্রে? এই যে এই বক্রে আমি বিন্দুটা বসিয়ে দিলে আমি পাবো x1 টু দি পাওয়ার 2/3 প্লাস y1 টু দি পাওয়ার 2/3 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 2/3। তাহলে এই বক্রটাকে 1 নম্বর নাম দেবো আর এটাকে আমরা 2 নম্বর নাম দেবো, মানে এটা লেখার আগে বক্রের সমীকরণটা একবার লিখে নেবে। তাহলে এবার 1 নং বক্রকে অবকলন করে পাই, 1 নং বক্রকে অবকলন করে পাই x এর সাপেক্ষে। তাহলে 2/3 সামনে চলে এলো, x টু দি পাওয়ার 2/3 মাইনাস 1 প্লাস 2/3 সামনে চলে এলো, y টু দি পাওয়ার 2/3 মাইনাস 1 ইন্টু y এর ডেরিভেটিভ করলে dy dx ইজ ইকুয়াল টু সংখ্যার ডেরিভেটিভ করলে সেটা 0 হয়। হলো এটা। তাহলে দেখো 2/3 কমন নিয়ে কেটে দেওয়া যায়। তাহলে x টু দি পাওয়ার 2/3 মাইনাস 1 এখানে হিসাব করে নিই, 2/3 মাইনাস 1 করলে হয় এই জায়গা 2 মাইনাস 3/3, তাহলে এই জায়গা মাইনাস 1/3। তাহলে x টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1/3 ইন্টু dy dx ইজ ইকুয়াল টু 0 রেখে দিলাম এটা। এবার আমার এখান থেকে dy dx এর মান বের করতে হবে, সেটা ডান দিকে নিয়ে যাই। তাহলে ডান দিকে আমি dy dx মানে কি লিখতে পারি, dy dx ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি, এটা ওইদিকে চলে গেলে মাইনাস হয়, তাহলে মাইনাস x1 টু দি পাওয়ার মাইনাস 1/3 বাই y1 টু দি x টু দি পাওয়ার 1/3 ইন্টু বাই হচ্ছে y টু দি পাওয়ার 1/3। ওকে, তাহলে এটা হলো। তাহলে এই জায়গা আমি দেখতে পেলাম ঠিকঠাক আছে, এই জায়গা রইলো এটা। তাহলে দেখো এই মাইনাসের জন্য এরা ইন্টারচেঞ্জ করে মাইনাস রইলো, আর ইন্টারচেঞ্জ করলে পারে মানে সূচকের রুল অনুযায়ী এটা উপরে চলে যাবে y টু দি পাওয়ার 1/3 আর এটা নিচে চলে আসবে x টু দি পাওয়ার 1/3। হলো এটা। এবার আমরা কি বের করব, ওই বিন্দুতে মানটা dy dx, এখানে রইলো আমাদের x1 আর এখানে রইলো y1 ইজ ইকুয়াল টু, তাহলে এখানে হলো কি মাইনাস y1 টু দি পাওয়ার 1/3 আর এখানে রইলো x1 টু দি পাওয়ার 1/3। হলো এটা। তাহলে এইবার আমাদের বলেছে এইটাতে প্রবণতা, আর বলেছে ওইটা আমাদের x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কি করবে নাকি সাই কোণ উৎপন্ন করবে, তাই তো বলেছে। এবং কিন্তু প্রশ্নে বলেছে অভিলম্বের প্রবণতাটা, ভালো করে প্রশ্নটা পড়ো। বলেছে প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে কিন্তু অভিলম্ব x অক্ষের সঙ্গে ফাই কোণ উৎপন্ন করেছে। তাহলে অবিলম্বের প্রবণতাটা আমরা বের করে নিই। অতএব অবিলম্বের প্রবণতা সেটা আমরা কত বলতে পারি, অবিলম্বের প্রবণতা হলো এটা উল্টে তার নেগেটিভ নিতে হয়। তাহলে নেগেটিভ একটা ছিল, নেগেটিভ পজিটিভ হয়ে গেল, উল্টে দিলে x1 উপরে চলে গেল আর y1 নিচে চলে এলো, তাই না। তাহলে এটা অবিলম্বের প্রবণতা। তাহলে প্রশ্ন মতে কি আমি বলতে পারি যে প্রশ্ন মতে x1 টু দি পাওয়ার 1/3 বাই y1 টু দি পাওয়ার 1/3 এটা ইজ ইকুয়াল টু tan phi। কেন, এই অবিলম্বটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ফাই কোণ উৎপন্ন করেছে, তাহলে প্রবণতা হলো ডেরিভেটিভ, আর ডেরিভেটিভকে আমরা tan phi আকারে লিখি, তাই জন্য এটা লিখতে পারি। তাহলে tan কে ভেঙে কি লেখা যায়, sin phi বাই cos phi। তাহলে এটাকে আমি পরের পেজে লিখছি। দেখো পরের পেজে আমি কি বলতে পারি যে sin phi বাই x1 নিয়ে গেলাম, তাহলে পরের পেজে লিখি। তাহলে দেখো এই জায়গা কি পড়ে থাকে, এই জায়গা পড়ে থাকে sin phi বাই কি পড়ে রয়েছে, এই যে x1 টু দি পাওয়ার 1/3, x1 টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু পড়ে রয়েছে cos phi বাই y1 টু দি পাওয়ার 1/3। কি করেছি কাণ্ডটা, এই যে sin phi বাই x1 টু দি পাওয়ার 1/3 আর cos phi টা বরাবর উপরে তুলে দিয়েছি। এবার এখানে সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করি, তাহলে রুট ওভার sin স্কয়ার phi প্লাস cos স্কয়ার phi বাই রুট ওভার অফ x1 টু দি পাওয়ার 1/3 তার স্কয়ার করলে এখানে 2 হয়,
প্লাস y1 টু দি পাওয়ার 1/3 তার হোল স্কয়ার করলে 2/3। এটা 2 লিখেছি, এখানে কত লিখেছি 2 লিখেছি, একটু জড়িয়ে গেছে, তারা মুছে দিয়ে আবার লিখে দিচ্ছি, নাহলে আবার তোমরা বুঝতে পারবে না। তো তোমরা তো ছোট ছোট স্ক্রিনে এটা দেখছো, এখানে হবে 2/3 বলেছে, আর এখানেও 2/3। ওকে, তাহলে এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে x1 টু দি পাওয়ার 2/3 y1 টু দি পাওয়ার 2/3, এটা মানে কি বলা যায় a টু দি পাওয়ার 2/3। তাহলে ওই জায়গায় আমি বসিয়ে দেবো a টু দি পাওয়ার 2/3। এখানে পড়ে রয়েছে sin phi বাই x1 টু দি পাওয়ার 1/3 is equal to cos phi বাই y1 টু দি পাওয়ার 1/3 is equal to ওটা হলো 1, আর নিচে এটা রুট ওভার a টু দি পাওয়ার 2/3। দেখো রুট a টু দি পাওয়ার 2/3, রুট উঠলে এই জায়গায় কি হয়, রুট উঠলে ওর মাথায় এবার 1/2 হয়, তাহলে এই দুটো কেটে গেলে আলটিমেটলি এটা পাওয়া যায় 1/a টু দি পাওয়ার 1/3, তাই তো? দেখো তাহলে এবার এইটা আর এইটা আমরা তুলনা করব, এই দুটো তুলনা করলে কি পাওয়া যায়, sin phi বাই x1 টু দি পাওয়ার 1/3 is equal to 1/a টু দি পাওয়ার 1/3। তাহলে এখান থেকে বলা যায় x1 is equal to a টু দি পাওয়ার 1/3, x1 টু দি পাওয়ার 1/3 আছে কিন্তু, আর এখানে রয়েছে sin phi, তাই তো? তাহলে আমি এই জায়গা থেকে বলতে পারি x1 is equal to a into sin cube phi। সিমিলারলি তাহলে y1 is equal to a into cos cube phi। এই যে তাহলে এটা হলো। এবার আমাকে কি বলেছিল, আমাকে বলেছে অভিলম্বের সমীকরণটা নির্ণয় করো। তাহলে আমি এই জায়গা থেকে লিখতে পারি অভিলম্বের সমীকরণটি হলো, অভিলম্বের সমীকরণটি হলো, সমীকরণটি হলো, অভিলম্বের সমীকরণটি কি, y minus y1 is equal to m into x minus x1। তাহলে আমি এখানে পেয়েছি y minus y1, y1 মানে কত পেয়েছি, a cos cube phi। তাহলে বসিয়ে দিই a cos cube phi is equal to m, m মানে আমাদের ডেরিভেটিভ, ডেরিভেটিভ কোথায় পেয়েছিলাম, এই যে x1 বা x1 টু দি পাওয়ার 1/3 আর এখানে রয়েছে y1 টু দি পাওয়ার 1/3, এটাই তো পেয়েছিলাম। অথবা আমরা পেয়েছিলাম কি tan phi, তাহলে এই জায়গায় সেটাই বসিয়ে দেবো tan phi। tan phi মানে একবারে ভেঙে লিখছি sin phi বাই cos phi, আর এখানে x minus x1, x1 মানে কত, x1 মানে a sin cube phi, a sin cube phi হলো। তাহলে এবার এই cosটা এইদিকে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে বলা যায় y cos phi minus a cos to the power 4 phi is equal to sin এদিকে গুণ করলে x sin phi minus a sin to the power 4 phi হলো। এবার এটা এদিকে নিয়ে আসি, এটা এদিকে নিয়ে আসলে কি লেখা যায় y cos phi minus x sin phi, a যদি ওইটা ওইদিকে নিয়ে যায় তাহলে a পজিটিভ হয়ে যায়, a cos to the power 4 phi minus a sin to the power 4 phi। তাহলে দেখো এটা LHS মিলে গেছে, আর এসএস যদি এরপরে কেউ লিখে দেয় যে এটা ইজ ইকুয়াল টু এটা প্রমাণিত, তাহলেও সে ভুল করেনি আর কি। a কমন নিলাম, এখানে থেকে cos to the power 4 phi minus sin to the power 4 phi। তাহলে এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যদি ভাঙিয়ে দিই, তাহলে cos a স্কয়ার phi প্লাস sin a স্কয়ার phi লিখতে পারি, আর cos a স্কয়ার phi মাইনাস sin a স্কয়ার phi এটাই তো লিখতে পারি। এটা মানে 1 আর এটা মানে cos 2 থিটার সূত্র, তাহলে a cos 2 phi, আর বাদিকে কি রয়েছে y cos phi minus x sin phi রয়েছে তো। তাহলে এটাই হলো কিন্তু আমাদের অবশ্যই আরেকটি উত্তর, প্রমাণ হয়ে গেল। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, দেখো এই জায়গায় এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। ওকে।